শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, মানে কালকে রাত্রি 1:30টার পরে পড়েছে। আর কালকে শরীরটা আমার অতটা খুব একটা ভালো ছিল না, মানে শরীরের এনার্জি সব শেষ হয়ে গেছিলো, যার জন্য মানে প্রত্যেকবার তো রাত্রির 12টার পরেই পুজো করি জন্মাষ্টমীর দিন, মানে যখন লাগে রাত্রি 12টার পরেই পূজা করি। কিন্তু কালকে আর শরীরে দিচ্ছিল না যে কালকে পুজো করব, ওই জন্য মা আর ওই জন্য আজকে কালকে যেহেতু শুক্রবার ছিল, সব তো নিরামিষই ছিল। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, আজকে তো সব নিরামিষই খাবো। আর সঙ্গে আমরা ভাত খাবো না, আমরা কেউ ভাত খাই না জন্মাষ্টমীর দিন। কিন্তু কালকে কিছুটা মানে অনেকটা ভাত রয়ে গেছে, প্রায় 2 জনের সমান ভাত রয়ে গেছে। তো ওই জন্য বড়মশাইকে আর মেয়েকে এখন সকালবেলা আলু দিয়ে ভাত ভাজা করে দেবো, ওরা খেয়ে নেবে। বড়মশাই অফিসে চলে যাবে, মেয়েও খেয়ে নেবে। আর আমি আর আজকে ভাত খাবো না, রাতের বেলা রুটি করবো। আর কালকে গোপালের জন্য অনেক কিছু শপিং করেছি, কিন্তু শপিং করতে একটু বেরিয়েছিলাম, আর কিন্তু আর দেখাতে পারিনি। আসলে শরীরটা এত খারাপ ছিল না গেলে নয়। কালকে একটু বেরিয়ে কিনে এনেছি, যেহেতু আজকে সকালেই পুজোটা দেবো স্নান টান করে। ওই জন্য কালকে যা যা কেনার, লুচি, মালপোয়া, লুচি মানে এই কী বলে ওগুলোকে, মালপোয়া, তালের বড়া, বাবা যা দাম! আর সব থেকে দামি জিনিস এখন আলমারিতে লকারে রাখার মতো হচ্ছে ফুলটা, মানে একটা পিস গাঁদা ফুল 10 টাকা করে নিয়েছে, 30 টাকার বোধহয় 3-4টে গাঁদা ফুল দিয়েছে। এরকম অবস্থা। আর লোকের গাছের থেকে যেগুলো তুলেছে, ওই যে কি বলে ওগুলোকে, টগর ফুলগুলো, সেগুলো দিচ্ছে। হ্যাঁ, 2-4টে একটুখানি ওই কি ওই ফুলগুলোর নাম কি না, ফুলের নাম ভুলে যাচ্ছি, দোপাটি ফুল 2-4টে দিতে গেছে। বড়মশাই আবার রাগ করে বললো দেবে না, দিতে হবে না। একটুখানি 2টো বোধহয় বেলপাতা দিল, আর একটুখানি তুলসী পাতা দিল, আর 3-4টে টগর ফুল দিল। 30 টাকা নিল, 30 টাকা, মানে 10 টাকারও ফুল বিক্রি হচ্ছে না। হে ভগবান! বাড়িতে গিয়ে আমি সবার আগে ফুল গাছ লাগাবো বাবা, একটা ফুলও যদি হয়, ওই একটা ফুল দিয়েই আমি পুজো দেবো। ফুল কেনা যাচ্ছে না। আর মালাগুলো তো যেগুলো 5 টাকার মালা, ছোট ছোট, আমার গোপাল তো ছোট, বড় মালা পরানো যাবে না, ছোট ছোট মালাগুলো বিক্রি হচ্ছে 20 টাকা করে। কিনে আনলাম 2টো মালা কিনেছি, কারণ আজকে শুধু গোপালের জন্মদিন না, আজকে লোকনাথ বাবারও জন্মদিন, তাই দুজনকে একসঙ্গে একটুখানি পুজো দেবো। লোকনাথ বাবার জন্য কী বলে আমিত্তি ফামিত্তি সব নিয়ে এসেছি। তারপর গোপালের জন্য হাঁড়ি করে মাখন ঠাকুন নিয়ে এসেছি, বেশ সুন্দর ওগুলো। আর কালকে মানে আমার শরীরে এনার্জি ছিল না যে আমি তোমাদের দেখাবো। তো যাই হোক, আজকে যখন পুজো দেবো তখন দেখাবো। আগে খাইয়ে দিয়ে বড়মশাইকে বার করে দিই, তারপরে। আর সবার আগে উঠে আজকে চিল্লাচ্ছিল, এই যে একে স্নান টান করিয়ে, না একে স্নান করাইনি আজকে, রোজ স্নান করছে তাই আর স্নান করাইনি, কারণ ঠান্ডা লেগে যাবে আবার রোজ স্নান করলে। মনমুনে আজকে মনমুনেকে ধুয়ে খাঁচা খেতে দিয়ে দিয়েছি, নাহলে যা চিৎকার করছিল। আর অত রাত্রিরে কালকে আর ফল কিনতে ভুলে গেছি, ফুলের দাম শুনে ফল কিনতে ভুলে গেছি। তো যাই হোক, ফল ছাড়াই গোপাল খা। আর এখানে সামনে বাজার আছে, দৌড়ে চলে যাবে, মনে নেই আর ফলটার কথা। আসলে শুক্রবার করে না, আমরা যে শুধু টক জিনিস খাই না সেটা না, মানে টক জিনিস কিনিও না, কিন্তু ওই মালপোয়া টালপোয়াগুলো কিনেছি, যেহেতু ওগুলো অনেকটাই দূরে গেছিলাম কিনতে, কাছাকাছি না আমাদের এখানে এসে পাওয়া যায়। এক একটা তালের বড়া 10 টাকা করে নিল। নাড়ু কিনেছি 2টো, সেটাও এক একটা পিস 10 টাকা করে নিয়েছি। আর যা নেয়নি, গোপাল যা যা ভালো খায় সেগুলো নিয়ে এসেছি। ওই কোনো মতে একটু পুজো দিয়ে দেবো। 2টো ভালো দেখে জামা কিনে এনেছি, একটা এখন পরবে, একটা ষষ্ঠীতে পরিয়ে দেবো গোপালকে। তারপর গোপাল যখন গোপালের বাড়ি গিয়ে বসবে, তখন ভালো জামা কাপড় পরবে, ভালো মন্দ খাবে। এখনও কোনো মতে একটু দিয়ে আজ আসলে শরীরটা একদম এনার্জি নেই, মানে বলে না যা হয় সবসময় ভালোর জন্য হয়, মানে ভাতটা যে রয়ে গেছে এই অনেক, নাহলে আজকে বোধহয় বড়মশাইকে আমি আর রান্না করে দিতে পারতাম। শরীরটা একদম এনার্জি লস পুরো, মানে শরীরটা এতটা খারাপ লাগছে আর কি, খালি মনে হচ্ছে কি শুয়ে থাকি এরকম হচ্ছে। আজকে না আমার ভিডিও ছাড়ারও কথা ছিল,
ভিডিও কালকে আর এডিটিং করে উঠতে পারিনি। কালকে এখন কদিন ধরে আসলে এত চাপ পড়ছে না, এত চাপ যাচ্ছে যে আর শরীর এখন একটু রেস্ট চাইছে মনে হচ্ছে। এখন একদিন দুদিন টানা সব কাজ ছেড়ে ঘুমাতে পারলে তবে একটুখানি শান্তি। এখন একদিন দুদিন তো দূরের কথা, 1 ঘন্টা বেশি ঘুমানোরও উপায় নেই। এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, নেক্সট দিন আবার ভিডিও ছাড়বো। চলো ভাত ভাজাটা করে নিই, তারপরে বরমাসে বেড়ালে পুজো করবো। ভাতটা ভেজে নিই, তাহলে দেখাচ্ছি। আর গোপালের জামাটা একবারে পরাবো যখন, তখন দেখাবো কি জামা কিনেছি। সুন্দর জামা কিনেছি, একটু ভালো মতো না হলে মানে এই যে রাখির সময় কিনেছি জামাটা এত শক্ত, এত হার্ড, ও পরে আর গোপাল শুতেই পারছে না। গোপালকে কদিন ধরে রাত্রিবেলা খালি গায়ে শোয়াচ্ছি, ওই জন্য ভালো জায়গা থেকে একটু নিয়ে এসেছি। আর আমাদের এখানে না মানে কাছাকাছি কিছু ভালো কিছু পাওয়া যায়, অনেকটা দূরে যেতে হবে। ওই জন্য দুটো জামা, একটা জামার জন্য ঘুরে যাওয়া যায়। কালকে একবার ওইখানে গিয়ে গোপালের জন্মাষ্টমীর শপিং আর কি ওখান থেকে করে এনেছি। একেবারে পূজার জন্য একটা জামা কিনে এনেছি। এই হলো ব্যাপার। আর এবছর আর আমাদের মেয়ের জন্য অবশ্যই কিনবো, কিন্তু আমাদের আর এবছর শপিং করবো না, এটাই ইচ্ছা আছে। তারপর জানি না, আমাদের তো নির্দিষ্ট কোনো টাইম থাকে না, যার যখন যেটা দরকার হয় তখন সেটা কিনে নিই। মানে এই সময় যে এটা কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এখন লাগলো তো কিনে নিলাম, এরকম ব্যাপার। চলো, আমি সংসারও এরমভাবেই চালাই, মানে ওই মাসকাবারি জিনিসপত্র কিনি না, যখন যেটা শেষ হয়ে যাওয়ার হয় তার আগে আগে সেটা কিনে নিই। এরকমভাবে প্রত্যেক দিনই তো বর্মশাই অফিস থেকে ফেরত পথে কিছু না কিছু নিয়ে আসে, তোমাদের সঙ্গে তো শেয়ার করি। যখন যেটা মনে হয় আজকে এটা শেষ হবে, তো 2 দিন আগে সেটাকে আনিয়ে নিই, এরকমভাবেই করি আমি। কারণ একসঙ্গে কিনতে গেলে দোকানে প্রচুর ভিড় হবে, ওই অতক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর মতো বর্মশার সময় নেই। আর একসঙ্গে কিনতে গেলে অনেকটা টাইম ওখানে নষ্ট হবে। ওই জন্য যখন আর এভাবে করলে কী হয় বলো তো, এক্সেস পয়সাটা নষ্ট হয় না। মাসকাবারি বাজার করলে ধরো তুমি রয়েছে জিনিস কিছু কিছু রয়েছে, আবার আনলে সেই জিনিসটাই আবার আনলে শেষ হওয়ার আগে, ওটা ওখানে এক্সেস পয়সাটা আটকে যায়, জিনিসটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে একসঙ্গে বেশি করে আনলে। তো এভাবে আমি যেভাবে সংসার চালাই, এভাবে করলে জিনিসপত্র নষ্ট হয় না, আর এক্সেস পয়সাও আটকে যায় না। তো এভাবেই আমি, মানে যার যেভাবে সুবিধা, আমার তো এভাবেই সুবিধা হয়, এভাবেই করি। চলো বন্ধুরা, অনেক বকবক করলাম, এবার কাজ করি। বাসি কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে, রান্নাটা করে দিই। চলো দেখো, এই যে ভাত ভাজা পুরো ডান হয়ে গেছে, আলু দিয়ে লঙ্কা দিয়ে করে দিলাম, এই খেয়ে নেবে ওরা। দেখো এখন আমার স্নান টান হয়ে গেছে, আর এই যে গোপালেরও স্নান টান হয়ে গেছে। এই যে গোপালের নতুন জামা, আর হাবড়া ডাবড়া না অনেক রকম ছিল, মানে ওই কাজ করা পুঁতি বসানো, ওপরে গোপালের গরম লাগবে বাবা, আমিও পরি না ওইসব, আর আমার গোপালকেও পরাতে পারবো না। এই প্লেন সুতির জামাই কিনেছি, এগুলো না পরে আরাম, জানো তো, সুন্দর বেশ পরে আরাম। কালারটা কি সুন্দর দেখো, পার্পেল কালার। আর একটা কিনেছি সি গ্রিন কালার, মানে কচি কলা পাতা কালার, ওটা পুজোর সময় পরাবো, ষষ্ঠীর দিন। হাবড়া টাবড়া আর কিনে নি, ওই জন্য বাবা ওই পরা যায় না বাবা, পরলে গোপালের কষ্ট হবে। চলো, অনেক কিছু কিনেছি, তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে। এর মধ্যে মালপোয়া, তারপর ফুলুরি টুলুরি, মিষ্টি ফিষ্টি, হেনা তেনা সব রয়েছে, নাড়ু ঠাড়ু সব রয়েছে। এই যে তিলের নাড়ুও কিনেছি, এমনি নাড়ুও কিনেছি। আর এখানে ফুলমালা, মালার যা দাম, মালা এখন প্যাকেটে না, আলমারিতে রাখা দরকার। চলো গোপাল সোনাকে জামাটা পরাই। বাবা লোকনাথকেও স্নান করিয়ে দিয়েছি। তো দেখো গোপাল সোনা জামা পরে নিয়েছে, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবে জামাটা কত সুন্দর হয়েছে। হচ্ছে গোপাল সোনার জামা, কি সুন্দর হয়েছে দেখো, কালারটা কিন্তু দারুণ হয়েছে। পাতলা সুতির জামা, এগুলোই কিন্তু পরে আরাম, একদম সফট জামাটা, মানে একদম দলা মোচা করা যাচ্ছে আর কি জামাটাকে। আর যেটা রাখির সময় কিনেছিলাম না, একদম শক্ত, সেই
মানে নাড়ানো চাড়ানো যাচ্ছিল না জামাটাকে, ওটা পরে গোপালের কষ্টই হচ্ছিল। আর সাইড দিয়ে কি সুন্দর দেওয়া আছে লাটকানের মতো, বেশ দারুণ লাগছে কিন্তু জামাটা। সুতির জামাই ভালো, সুতির জিনিসের দামও বেশি, আর সুতির জিনিসই পরা ভালো। আমিও সুতির জিনিসই পরি, আমার গোপাল সোনাও সুতির জিনিসই পড়ুক, তাই তো গোপাল? চলো এবার একটু সাজিয়ে গুছিয়ে দিই ফুলমালা দিয়ে। তো দেখো নিজের মতো করে ভক্তি ভরে মন দিয়ে ডেকে গোপাল সোনাকে আর বাবা লোকনাথকে পুজো করে নিলাম। কোনো মন্ত্র বা নির্দিষ্ট কোনো নিয়ম আমার জানা নেই। আমি আমার মতো করে আমার যেরকম মন চায় সেরকমভাবেই আমি পূজা করি। তো সেরকমভাবেই করে নিলাম। আর বললাম তো, দেখালাম তো তোমাদের যে গোপাল সোনা যা যা ভালো খায় সেগুলো সমস্ত কিছু নিয়ে এসেছি। আর ফলটা তো কালকে শুক্রবার ছিল দেখে কোনো টক ফল কিনবো না দেখে আর কি অত গা করিনি, ভেবেছিলাম আজকে আনা হবে। তো যাই হোক, আর ক্যাডবেরিটা আর মাখন আলাদা করেও এনেছি, সেটা দেখাতে ভুলে গেলাম। ওটা আবার মানে পুজোর সময় দেখাতে, মানে কি ওটা পুজোর সময় দিতেও ভুলে গেছি। পূজা হয়ে গেছে তারপর মনে পড়েছে, তারপর আবার গোপাল সোনার সামনে দিয়ে রেখেছিলাম। আর সন্ধ্যাবেলা তুলেছি আবার। তো যাই হোক, গোপাল সোনা সব জানে। আর কেউ জানুক না জানুক, গোপাল সোনা সব জানে। তো দেখো সবাইকে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ফুলমালা দিয়ে। চলো এবার প্রসাদ দিয়ে দিই, দিয়ে তারপর একটুখানি পুজো করে নিই মন দিয়ে ডেকে। তো দেখো এই যে প্রসাদ সাজিয়ে, আর আজ এখন না আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, কিন্তু আজকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। দেখো সব উড়ে যেন চলে যাচ্ছে, এত জোর হাওয়া দিচ্ছে। তো এই কাগজটা পেতেছি ওইখানটা আর কি উড়ে চলে যাচ্ছে যেন সব, এরকম হচ্ছে। মন দিয়ে ডাকলে সামান্য জল বাতাসাতেও ভগবান সন্তুষ্ট হয়, আর মন দিয়ে না ডাকলে জাঁকজমক করে অনেক বড় করে পূজা করলেও ভগবান পুজো গ্রহণ করে না, এটাই আমি বিশ্বাস করি। তো দেখো তোমরাও একটু প্রসাদ দর্শন করে নাও। এই যে মালপোয়া, মাখন, আমিত্তি, তালের বড়া, নাড়ু, এটা শনপাপড়ি, তারপর তিলের নাড়ু, আর যা যা এনেছিলাম সেই দিয়ে সমস্ত কিছু দিয়ে। আর কালকে তো শুক্রবার ছিল, তো অন্য কোনো মিষ্টি কিনতেও আর পারিনি, মানে কিনি না তো, অভ্যাস নেই এতদিনের অভ্যাসটা। আর ওই যেই দোকানটায় গেছিলাম ওখানেই একমাত্র তালের বড়া আর মালপোয়াটা পাওয়া যেত, এখানে কোথাও পাওয়া যায় না আমাদের এখানে। তো সেখান থেকেই আর কি আনতে গেছিলাম, দেখে অনেকটা দূর, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম, নাহলে হয়তো এটাও কালকে কিনতাম না, আজকে কিনে তারপরেই পূজা করতাম। তো যাই হোক, সন্তোষী মা সবই জানে, সবই বোঝে। তো যদি কোনো ভুল চুক হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, মা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আর গোপাল সোনার মা যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকু দিয়েই গোপাল সোনাকে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। চলো প্রত্যেক দিন আমি পুজো দেওয়ার পরে গোপাল সোনাকে একটু করে খাইয়ে দিই, তো সেটাই একটুখানি মুখের সামনে ধরলাম। গোপাল সোনা যা খাওয়ার খেয়ে নিয়েছে। কত মায়েরা তো আজকে পুজো দিয়েছে, সঙ্গে আমিও দিলাম। গোপাল সোনা নিশ্চয়ই সবার পুজো গ্রহণ করেছে। তো দেখো একটু একটু করে সব কিছুই গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। আর গোপাল সোনার ফেভারিট জিনিস এই মাখনটা না, খুব পছন্দ হয়েছে আমারও। মানে হাঁড়িটা এত সুন্দর ডিজাইন করা, পরে আমি তোমাদের তুলে দেখাচ্ছি, প্রসাদ তুলে। তো দেখো একটুখানি মুখে লাগিয়ে দিলাম গোপাল সোনার, আবার পুছে মুখ টুক ধুয়ে দেবো একটু পরে। তো দেখো একদম মানে ঘরে তৈরি করা মাখন আর কি। তো যাই হোক, এই তাল ঠাল দিয়ে যেহেতু আজকে পুজো দিলাম, কালকে আবার সমস্ত কিছু মাজা ঘষা করে তারপর পুজো দিতে হবে। পুজো দেওয়া কমপ্লিট হলো এই জাস্ট। আর সব থেকে ভালো হয়েছে কিন্তু এটা দেখো, এটা হচ্ছে মাখমের ডিব্বা, মানে মাখমের হাঁড়ি। না না এত গরম না আজকে, এত রোদ্দুর উঠেছে, মাখন গলে গেছে। এই যে এটা কি দারুণ না, এটা এবছর প্রথম দেখলাম, দেখিনি কোনো বছর, তাই কিনে এনেছি। অনেক বড় বড়ও বিক্রি হচ্ছিল, অনেক দাম, এইটুকুর দামই অনেক। তো যাক গে, আমার গোপাল ছোটো, ওই জন্য ছোটোই এনেছি।
শুভ বিকেল বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। আর আজকে ভাবলাম এই জায়গাটা, এই শোকেসটা একটু গুছিয়ে ফেলবো, তো সেটাই একটু গুছাতে বসে পড়েছি। সব কিছু নামিয়ে দেখো ভালো করে ঝেড়ে নিয়েছি, আর ঝাড়া ঠাড়া তোমাদের দেখালাম না। আর সব কিছু নামিয়ে ভালো করে ঝেড়ে গুছাচ্ছি, কেন বলো তো, এখানে দুটো কুর্তি, ওই তোমাদের বললাম না সেদিন যে আমার দোকানে ভালো ভালো কুর্তি কেটে দিয়েছে ইঁদুর, তো ওই জন্যই আর কি ঝেড়ে ঠেড়ে নামিয়ে দেখলাম যে ইঁদুর কোথাও ঢুকে লুকিয়ে আছে কিনা। মানে ইঁদুর লুকিয়ে নেই, হয়তো মেয়ে জামা কাপড় বার করেছে কখনো, ঢুকে ঢুকে গিয়ে কামড়ে কেটে কুটে আবার বেরিয়ে গেছে। ভাঁজ করা ছিল কুর্তি দুটো, এখানেই ছিল। কি করে কাটলো আমি জানি না, ভাঁজ করা অবস্থায় কি করে কাটলো, কিংবা হয়তো কোনো সময় খোলা অবস্থায় কেটে দিয়েছে, খেয়াল করিনি। জামা কাপড় যখন মেলেছিলাম আর কি ঘরে দড়িতে, চারিদিকে তো ইঁদুর, জানো তো, মানে দেয়ালে বাইছে, দড়িতে বাইছে, খাটে বাইছে, লাফিয়ে চলে যাচ্ছে পায়ের ওপর দিয়ে, গ্যাসের ওপর দিয়ে ঢুপ ঢাপ করে পড়ছে। মানে এরকম ইঁদুর আমি আমার জীবনে আমি দেখিনি বাবা, এরকম ইঁদুর। তো যাই হোক, এটা দেখা বাকি ছিল, দেখেও নিলাম। তো দেখো এখন সমস্ত কিছু ওই জন্য নামিয়ে টামিয়ে ভালো করে, আর যে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে টুকিয়ে গেছিলো, সকালে এক বালতি তো কেচেছি, সেগুলো আর শেয়ার টেয়ার করিনি, কারণ ভিডিও নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো ওই জন্য সেগুলো শুকিয়ে গেছিলো, ওগুলো একবার ভাঁজ টাজ করে নিয়ে বসেছিলাম। তো ভাবলাম এখানটা ঝেড়ে পুছে গুছিয়ে নিই, কারণ ইঁদুর ঢুকে থাকলে আবার সব কেটে দেবে। তো ইঁদুরের তো দেখা মিলল না। আর যাই হোক, গুছানো হয়ে গেল ইঁদুরের নাম করে। তো সেই সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে, আর যেহেতু মানে আর তখন তো পুজো করে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম, ব্যাস জল খেয়েছি, পেট ভরে গেছিলো। এমনিতেই দেখবে না খেয়ে থাকলে না বেশি কিছু আর খাওয়া যায় না, তুমি খাওয়া পেটে অনেক কিছু খেতে পারবে, কিন্তু না খেয়ে না বেশি কিছু খেতে পারবে না। তো প্রসাদ খেয়েই না পেট ভরে গেছিলো, আর কিছু খাইনি। আর এই এখন রাতের ডিনার বানাতে বসে গেছি। বাবা, এই ফুলের সঙ্গে সঙ্গে এই যে বেগুনেরও যা দাম, এখন প্রত্যেকটা সবজিরই দাম, বেগুনের দাম সব থেকে বেশি। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।